নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটি সুশৃঙ্খল রাজনৈতিক আদর্শবাদী দল হিসাবে। সুতরাং জামাত ইসলামী নির্বাচনকে ভয় পায় না। তৈরি করে আসেন ব্যাপারে গ্রহণযোগ্য হতে পারে না। জুলাই সনদ হচ্ছে আমাদের আন্দোলনের যে ত্যাগ এবং কোরবানি, যে শহীদ এবং আহত তাদের রক্তের বিনিময়ে যেন বাংলাদেশ সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। জুলাই সনদে বাংলাদেশ এই রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে ৪৭ থেকে ৭১ এবং পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক আন্দোলন, যে ফ্যাসিবাদী আন্দোলন, সেটাকে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দিতে হবে। এই আন্দোলনে এই গণঅভ্যুত্থানে চেষ্টা করেছিল বিগত বছর যারা নিজেদের ভোটের টাকা রক্ত ঢেলে গেছেন, আমি তাদেরকে স্মরণ করতে চাই। বিগত ৫ই আগস্ট এই দেশের শহীদের রক্তের ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি, ৭২-এর মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে, আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আমরা ১৯৪৭ সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা, ৭১-এর স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, ২৪-এর মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই, ফ্যাসিস্ট বিরোধী ২৪-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো, কেউ যদি সিন্ডিকেট চায় আমরা সেটাও বলবো, কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো।
তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। সংগ্রামী সহযোদ্ধারা, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি, তাহলেই আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে কোনোদিন রূপ না নেয়। ইনশাআল্লাহ বিরোধী শক্তির শক্তি ঐক্যবদ্ধভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা তাদের সকলের কাছে বলতে যাব, তৌফিক চাই। বাংলাদেশ জামাতে ইসলামের অস্তিত্ব যতদিন থাকবে, আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটাও ততদিন আমাদেরকে দান করেন। আপনাদেরকে জানাচ্ছি, আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিনজন ভাই ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। খুলনা দাঁড়পুর উপজেলার আমির জনাব মৌলানা আবু সাইদ বিদায় নিয়েছেন। আপনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান, তারা এই আয়োজনে আসতেই পারেন। আসার পথে আল্লাহ তাআলা তাদেরকে তার কাছে তুলে দিয়েছেন। আর একজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেছেন, ব্যাপারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, তাদেরকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদাউসের নিয়ামত তাদেরকে দান করুন। তাদের আপনজনদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা। সম্মানিত ভাইয়েরা, আবু সাঈদ যদি বুক পেতে না দেওয়া, এই জাতির মুক্তির জন্য যদি বুকে গুলি ঢুকে না, হয়তো আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম। ইতিমধ্যে হয়তো আরো অনেক মানুষের জীবন ফ্যাসিবাদীদের হাতে চলে যেত। 24-এ জীবন বাজি রেখা এই যুদ্ধটা যদি না হতো, তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি তারা আসল যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া, তাদের জন্য অবজ্ঞা এবং অবহেলা না, শিশু বলে তাদের থেকে তুচ্ছ তাচ্ছিল্য না, অহংকার করে পরাজনৈতিক ভাষায় যদি এইগুলো আমরা প্রতিহার করতে না পারি, তাহলে বুঝতে হবে যারা পারবেন না বেশিরভাগের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। আমরা এগুলা করবো না, কেউ এগুলা করবে না, বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করবে। জাতীয় ঐক্যে বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসলে নামাজ আসন্ন আরো অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি এই জন্য আমার কথাগুলো যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছে। আমি শুধু বলতে চাই, আগামীর বাংলাদেশটা কেমন হবে, আমি বলি আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাআল্লাহ বিজয় লাভ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী যে
দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সব কিছু দেখার আপনারা সবাই জায়গায় থাকেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন। আপনারা নিজ নিজ জায়গায় থাকুন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। আপনাদের উত্তেজিত উৎপীড়িত হওয়ার কোনো কারণ নেই। মহান রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ কাসীরান আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, আপনারা সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মেহমানিতে সাদরে মাহফিল মুহতারাম আমিরে জামাত ও জিনে শিষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আর আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশের পেশারে চাপ পড়ছে তিনজন মারা গেছে আজকে। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে, তাহলে এই তারেন না আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন। আমাদের স্বেচ্ছাসেবকগণ আছেন, সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা আছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কারণ ডাক্তার আনা না কেউ আনা না পেলে চিকিৎসক আনা না ভাই সব আছে। আপনারা অবস্থান করুন নিজ নিজ জায়গায়। তিনজন মারা গেছে না সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা সকলেই নেমে আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন গরমের কারণে হয়েছে, কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। নিশ্চয়তা দিয়ে বলছি, আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না। আয়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। অতএব মহান আল্লাহর কাছে আমার তৌফিক চাই। আপনাদের কাছে যে কষ্ট হয়েছে, আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম, আর চতুর্দিকে শুধু দৃষ্টি দিচ্ছিলাম। কি কষ্ট হচ্ছে আমার ভাইদের, এই কষ্ট আল্লাহর, এই কষ্ট কার জন্য? আল্লাহর জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত জাযা দুনিয়া জীবন আখিরাতে দিবে। আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।